5ই আগস্টের পরে বাংলাদেশ কি পেয়েছে? বাংলাদেশ যেটা পাওয়ার কথা সেটা কি পেয়েছে? আজকে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানোর পরে বাংলাদেশের মানুষ অনেক স্বপ্ন দেখেছে, যে স্বপ্ন বাস্তবায়ন করবেন ডক্টর ইউনূস। কিন্তু আজ পর্যন্ত উনি কি বাংলাদেশের মানুষের স্বপ্নগুলো পূরণ করতে পারছে? উনি বলেছিল সারা বিশ্বের মানুষ বাংলাদেশে আসবে, বাংলাদেশের মানুষ তাকিয়ে থাকবে, এবং বাংলাদেশ থেকে আর ইন্ডিয়া যেতে হবে না, ইন্ডিয়া থেকে ইউরোপ যেতে হবে না। ইউরোপ যেতে হলে বাংলাদেশ থেকেই সরাসরি ইউরোপ যেতে পারবে, সেই সুবিধা উনি করে দিবেন, সেই ব্যবস্থা উনি করবেন। কিন্তু উনি মুখে যা বলেছেন, বাস্তবে উনি কোনো কিছুই করতে পারেন নাই। উনি বলেছিলেন উন্নত মানের হসপিটাল বাংলাদেশে হবে এবং চীন থেকে সবচেয়ে বড় হসপিটাল বাংলাদেশে আসবে, সেটাও কিন্তু উনি করতে পারেন নাই। এবং উনি বলেছিলেন বিভিন্ন বিজনেসম্যান যারা আছেন তারা বাংলাদেশে আসবেন, তারা বাংলাদেশকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু ওনার কথা আর কাজে কোনো আমরা মিল পেলাম না। বাংলাদেশের মানুষ যে আশা ভরসা নিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে, উনি একটা জিনিস করতে পেরেছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে নিয়ে গেছে তার উপদেষ্টা এবং সে নিজেও। 666 কোটি টাকা সে কর পাকি দিয়েছে। এবং বাংলাদেশের এই 17 মাসে কোনো একটা জেলায় উপজেলায় উনি এক ওঁড়া মাটি পর্যন্ত পালাতে পারেন নাই এবং কোনো রাস্তাঘাট উন্নয়নের কোনো কাজ করতে পারেন নাই। এটাই হচ্ছে তার কাছ থেকে বাংলাদেশের মানুষের পাওয়া। এবং আরও অনেক কিছু পাওয়ার বাকি আছে। ফেব্রুয়ারি মাসের আগ পর্যন্ত উনি কী করে বাংলাদেশে, সেটা হচ্ছে এখন দেখার বিষয়। একজন হাদিকে শুটার ফয়সাল তাকে শ্যুট করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর কতটা অপারগতা থাকলে সে 24 ঘন্টার ভিতরে দেশ থেকে পালিয়ে যায়, সেটাও আমরা এই প্রশাসন এবং বাংলাদেশের মানুষ দেখেছে কিভাবে সে এই দেশ থেকে পালিয়ে চলে গেছে। আসলে কি এখন পর্যন্ত সে কি পালিয়ে গেছে নাকি বাংলাদেশে লুকিয়ে আছে, সেটা হচ্ছে প্রশাসনের কাছে বাংলাদেশের জনগণের প্রশ্ন। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে নাই। বাংলাদেশের মানুষ আজকে সন্ধ্যার পরে ঢাকা শহরে বের হতে পারে না, গ্রাম অঞ্চলে বের হতে পারে না। কারণ চুরি, ছিনতাই এবং সন্ত্রাসীদের কারণে মানুষ সবসময় আতঙ্কের মধ্যে থাকে। এই বাংলাদেশ কি দেখার জন্য 5ই আগস্টের পরে, যেটা জুলাই আগস্ট স্বাধীন বলে যারা এখন দাবি করছেন, তারা কি আসলেই স্বাধীন? বাংলাদেশের মানুষ যদি স্বাধীন হয়, তাহলে আজকে কেন সুন্দরভাবে নিরাপদভাবে চলাফেরা করতে পারে না? এটা জাতি আজকে প্রশ্ন রাখছে ডক্টর ইউনূসের কাছে। আজকে 2, 4, 5টা ব্যাংকের মধ্যে গেলে বোঝা যায় বাংলাদেশের অবস্থা কেমন। এক্সিম ব্যাংক, ইসলামিয়া ব্যাংক, সোশ্যাল ইসলামিয়া ব্যাংক, ওইসবের কাছে আজকে সপ্তাহে 5,000 টাকা উত্তোলন করতে কষ্ট হয়ে যায়। অনেক গ্রাহক ঘন্টার পর ঘন্টা ব্যাংকের আনাচে কানাচে ঘুরার পরেও 5,000, 10,000 টাকা, 50,000 টাকা উত্তোলন করতে পারতেছে না। কেন? বাংলাদেশের যেখানে 22,000 কোটি টাকা ঋণ ছিল, সেখানে আজকে বাংলাদেশের ঋণ দাঁড়িয়েছে 17 মাসে 2,19,000 কোটি টাকায়। এটাই আমাদের পাওনা ছিল ডক্টর ইউনূসের কাছে। নোবেল জয়ী ইউনূস বাংলাদেশকে সিঙ্গাপুরে পরিণত করবে, সবার আশা ভরসা ছিল। কিন্তু আজকে দেখা গেছে বাংলাদেশের আনাচে কানাচে কল কারখানা সবগুলো বন্ধ হয়ে গেছে এই 17 মাসে। অনেক কলকারখানা আজকে বন্ধের পথে, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। আজকে উপদেষ্টারা যারা আগে নিজেরা চলতে কষ্ট হয়ে যেত, তারা আজকে লন্ডনে বাড়ি গাড়ি করেছে এবং বিদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা বিদেশে পাচার করে দিয়েছে। সেখানে তাদের সেকেন্ড হোম হিসেবে তারা বেছে নিচ্ছে এবং ডক্টর ইউনূসও তাদের সাথে জড়িত। হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করে নিয়েছে। তার একটা গুণ আছে, সেটা হচ্ছে সে কিভাবে বিজনেস ম্যাগনেট হিসেবে সে বাংলাদেশকে ধ্বংস করা যায়, সেই গুণটা উনি 17 মাসে দেখিয়ে দিয়েছেন। এখন আমাদের দেখার বিষয় 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, ইতিহাসের সেরা নির্বাচন উনি ঘোষণা করেছেন, সেটা কি উনি করতে পারবেন? আমার মনে হয় বাংলাদেশের মানুষ ইতিহাসে একটা সেরা নির্বাচন দেখবে। সেখানে হানাহানি, কাটাকাটি এবং আগুন, নৈরাজ্য, সন্ত্রাসী এবং কত মানুষ যে এই নির্বাচনে মারা যাবে, সেটা বলার বাহুল্য। আপনারা শুধু 12ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন। বাংলাদেশে কত হানাহানি, কাটাকাটি দেখার অপেক্ষায় থাকুন। আজকে বাংলাদেশ নিরাপদ নাই। এই সরকারের আমলে বাংলাদেশ 17 মাসে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। জঙ্গি বিভিন্ন মাদ্রাসায় জঙ্গি আস্তানা গড়ে তুলেছে, সেটা আপনারা খুব ভালো করে দেখেছেন। কেরানীগঞ্জে একটা মাদ্রাসা উড়ে গেছে বিস্ফোরণে, সেটা আপনারা বুঝতে পারছেন। এই ইউনূস সরকারের আমলে বাংলাদেশের মানুষ শান্তিতে ছিল না, কখনো থাকবে না। আগামী দিনে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটাও মানুষ জানে না। এই নির্বাচনে ফলাফল কী আসবে সেটাও মানুষ জানে না। তবে জামাত ইসলাম আজকে ধর্মের দোহাই দিয়ে এবং ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করে তাদের যেই আশা ভরসা, তাদের যে ইয়েগুলো ছিল, তাদের সব কিছুই হাসিল হয়েছে। তাদের আর একটা বড় আশা, সেটা হচ্ছে স্বাধীনতার 54 বছর পরে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য তারা মরিয়া। তারা বিভিন্নভাবে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে মানুষকে তাদের দলে ভিড়ানোর চেষ্টা করছে, বিএনপিকে গায়েব করার চেষ্টা করছে।
আজকে আমরা দেখার বিষয় এই ইউনূস সরকার কি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কি পারবে না, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দেখার বিষয়।